জীবনে যদি আপনি ভুল কোনো মানুষকে চুজ করে ফেলেন না, তখন বউ বলার শখটা মিটে গেলেই সে আপনাকে খানকি ম্যাগি বলতে দুবার ভাববে না। যেই ছেলেটা একটা সময় আপনাকে বউয়ের সম্বন্ধে তার বাড়িতে নিয়ে যাবে, সবার সামনে আপনাকে মাথায় তুলে রাখবে, রাজরানী করে রাখবে, সেই ছেলেটার আপনার থেকে মোহমায়া উঠে গেলে, তার জীবনে অন্য কোনো নারী চলে আসলে, অন্য কোনো নারীর গন্ধ, গায়ের গন্ধ পেয়ে গেলে, তখন ওই বউকে বেশ্যা বানিয়ে বাজারে বিক্রি করে দিতে একটা ছেলে দুবার ভাববে না। রিসেন্ট পিতের ঘটনাটা সবাই দেখেছো, আমরাও দেখলাম। সেখানে অনেক কিছু আছে ভাই। বিশ্বাস ঠিকঠাক জায়গায় করো। ভুল মানুষকে বিশ্বাস করে ফেললে হিতে বিপরীত। ফ্যামিলি এইভাবে প্রবলেম ক্রিয়েট করে। আর সবথেকে বড় কথা, যেই ছেলেটার নিজের মেরুদণ্ড বলে কিছু থাকে না, কাপুরুষ এক কথায়, যে প্রেম করেছে নিজের ইচ্ছায়, আর থাকবে কিনা, খাবে কিনা, ঘুমাবে কিনা সেটা ননদ আর তার মা ঠিক করে দেবে। এরকম ননদ যেন কারো ঘরে না হয়, এরকম বন্ধু বান্ধব যেন কারো বাড়িতে না থাকে, আর এরকম শ্বশুর শাশুড়ি যেন কেউ না পায়। নিজের কেরিয়ার বানাও। ৮ লাখের একটা চ্যানেল গায়েব করে দিয়েছে ভাই, মেয়েটাকে গায়েব করে দেয়নি, এটাই অনেক। মানে এটা মনে হয় যে মেয়েটা এতদিনে সোশ্যাল মিডিয়া থেকে আমরা কম বেশি তাও খিস্তি খামারি মারি, আর ও একদম কোনো খিস্তি খামারি মারে না। ওর নামে 2টো ফেক অ্যাকাউন্ট আছে এফবিতে, তারপরে ও কোনো লিগাল স্টেপ নিচ্ছে না এখনো অবধি। সেইখান থেকে ভুল ভাল ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রতিদিন অন্তর। খারাপ লাগছে ইয়ার। আর তোমরা যারা ওকে নিয়ে নোংরা ভিডিও বানাচ্ছ, খুব পাবলিসিটি হচ্ছে, অনেক রিচ হচ্ছে, প্রোফাইল গ্রোথ হয়েছে, এবার থামাও। সবার কলঙ্ক থাকে, সবার অতীত থাকে। শুধু প্রবলেমটা কি জানো, ওরটা সামনে এসছে কারণ ও পাবলিক ছিল, আর তোমারটা একটুখানি আলাদা। তুমি ছবি দাও তোমার গার্লফ্রেন্ড বা বউয়ের সঙ্গে, বা প্রেমিক প্রেমিকার সঙ্গে, আলাদা করে দাও, মুখের একটা ফুল দিয়ে দাও।